আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং প্রিয় প্রবাসী ভাইয়েরা, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ছাত্র জনতার বিজয়ের মধ্যে দিয়ে আমাদের দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সেই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অর্থাৎ যাকে আমরা ছাত্র সমাজ থেকে যাকে বসিয়েছি, তিনি ইতিমধ্যে একটি বক্তব্য দিয়েছেন যে স্বৈরাচার হাসিনার যে দল সেই সংগঠনকে তিনি নতুনভাবে তিনি পুনর্গঠন করার জন্য আহ্বান জানিয়েছেন। ছাত্র সমাজ এই ধরনের বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে এবং এই ধরনের বক্তব্য জাতি কখনোই মেনে নেবে না। যে স্বৈরাচার হাসিনা এদেশের সেই 2009 সাল থেকে গুম খুন বিভিন্ন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে সর্বশেষ আমাদের ছাত্র জনতাকে যেভাবে খুন করে আমাদের পুলিশ ভাইদেরকে মানুষের কাছে ঘৃণার পাত্র বানিয়েছে, সেই স্বৈরাচার হাসিনার সংগঠনকে তিনি পুনর্বাসন করার জন্য নির্দেশনা দিয়েছেন এবং তিনি আহ্বান জানিয়েছেন। পুরো ছাত্র সমাজ এই ধরনের বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে। সো অবশ্যই উপদেষ্টাদের বলবো তারা যেন ছাত্র জনতার উপর দিয়ে কোনো কথা না বলে। ছাত্র জনতা যেভাবে আপনাদেরকে উপদেষ্টা বানিয়েছে, ছাত্র জনতা চাইলে সেভাবেই এই উপদেষ্টা থেকে আপনাদের সরাতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না। আপনারা ভুলে যাবেন না 5ই আগস্টের সেই বঙ্গভবনের কথা। অবশ্যই আপনারা এটা মাথায় রেখে বক্তব্য দিবেন। আপনাদের বসানো হয়েছে দেশকে সুস্থ সুন্দরভাবে পরিবেশ তৈরি করার জন্য, দেশের আর্থ সামাজিক উন্নয়ন করার জন্য, দেশের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেগুলো কমানোর জন্য। আপনারা সেদিকে দৃষ্টিকোণ দিয়ে না দিয়ে এখন পর্যন্ত আমাদের ছাত্র ভাইদের, আমাদের জনতার যে রক্ত, সেই রক্তের ঘ্রাণও এখন পর্যন্ত রাস্তা থেকে যায়নি। আপনারা ইতিমধ্যেই আপনারা সেই দলকে পুনর্বাসন করার জন্য কিভাবে আহ্বান জানান, এটা আসলেই বোধগম্য নয়।